সবুজ পাতার বাঁধাকপি, গোলগাল তার দেহ, রসুন রাজার কড়া মেজাজ, স্বাদে লাগে স্নেহ, তেলের কড়াই গরম হলে প্রথম তোমার ডাক, কুচি কুচি করে কাটা, ভরে ওঠে হাঁক ডাক। নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি বাঁধাকপির একটা রেসিপি তৈরি করছি। চলো দেখে নাও কীভাবে করছি। আমি অর্ধেক বাঁধাকপি নিয়েছি, সেটাকে আমি কুচি কুচি করে কেটে সাইডে রেখে দেবো। একঘেয়েমি বাঁধাকপি খেতে ভালো না লাগলে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, রুটি পরোটার সঙ্গে জাস্ট জমে যাবে। একবার বাড়িতে খালি করে দেখো রেসিপিটা। আচ্ছা, আমি রসুনও একটা গোটা নিয়ে নিয়েছি আর দুখানা পেঁয়াজ নিচ্ছি, সেটাও আমি কুচিয়ে রাখছি। রসুন আমি 7-8টার মতন আগে ওই বাঁধাকপির সঙ্গে ভাজা ভাজা করব, আর অর্ধেকটা আমি কুচি কুচি করে রাখবো, বেশিটাই কুচি করে রাখবো। এদিকে টমেটো কেটে নিচ্ছি, টমেটো নিয়েছি দুটো। টমেটোটা কেটে আমি প্যান বসিয়ে ওর মধ্যে শুকনো খোলায় একটু বাদাম, ছোলার ডাল আর তোমার তিল, এগুলি একটু শুকনো খোলায় আমি ভেজে নেব। যদি রোস্টেড বাদাম হয় তাহলে বাদামটা ভাজার দরকার নেই। আমার যেহেতু কাঁচা বাদাম, তাই আমি একটু রোস্ট করে নেব। দিয়ে দিলাম বাদাম, বড় চামচের 1 চামচের মতন। একটু ভাজা ভাজা হলে এর মধ্যে ছোলার ডাল দেবো। ছোলার ডাল ওই বড় চামচের 1 চামচ, আর তিলও বড় চামচের 1 চামচ। তিনটে একসঙ্গে একটু রোস্ট করে আমি মিক্সিতে পেস্ট করে রেখে দেবো। এবার তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি 6-7খানা রসুনের কোয়া দিয়ে দেবো, আর বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা দিয়ে এর মধ্যে ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নেব। তো দিয়ে আমি ঢাকা দিয়ে দিই, মজে আসলে পরে তারপর আমি মানে গোল্ডেন হয়ে যাবে, তারপর আমি এটা নামাবো। এটা মজে গেছে, এবার আমি এটাকে ঢাকনাটা সরিয়ে দিচ্ছি, ভাজা ভাজা করব। নুন দিয়ে দিলাম বাঁধাকপির আন্দাজে, পরে আবার আমি নুন ইউজ করব। এখন এইটা এই যতটা বাঁধাকপি আছে সেই আন্দাজে আমি নুনটা দিলাম। দেখো মোটামুটি গোল্ডেন কালার হয়ে এসছে। এবার আমি এটাকে সরিয়ে অন্য প্যান বসিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি নেক্সট স্টেপটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো সাদা জিরা ফোড়ন, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রসুন কুচি। রসুনের পরিমাণটা একটু বেশি, কারণ রেসিপিটার নামই হচ্ছে লাসুনি ক্যাবেজ বা লাসুনি বাঁধাকপি বলতে পারো। আচ্ছা, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিবর্তে তোমরা শুকনো লঙ্কাও ইউজ করতে পারো। গোল্ডেন হয়ে এসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা। টমেটোটা নরম হয়ে গেলে পরে আমি মিক্স কেটে দেবো। রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগে খেতে, জাস্ট একবার খেয়ে দেখো। যারা বাঁধাকপি ভালোবাসে না তারাও চেটে চেটে খাবে। আচ্ছা, হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা ইউজ করিনি, আমি ঝাল লঙ্কা যেটা কুচি মির্চ বলে এটা ইউজ করি। আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। লঙ্কাটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। তেল বেরিয়ে এসে এবার আমি ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো, যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিই, মিক্সিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিই।
আচ্ছা, আমি আগে বাঁধাকপিতে কিন্তু নুন দিয়ে রেখেছিলাম, এই এখন নুনটা আন্দাজ করে দিচ্ছি আমি, আর দিয়ে দেবো একটু মিষ্টি আন্দাজ মতো। একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রাখবো। তেলটা বেরিয়ে গেলে পরে আমি বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো তেল বেরিয়ে গেছে, এবার আমি বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা দিয়েও মোটামুটি 2 মিনিট রাখলেই হয়ে যাবে। 2 মিনিটের মতন রেখে এর উপর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে দেবো। দু মিনিটের জন্য ছেড়ে দিলাম। রেডি আমার রসুনি বাঁধাকপি। এর উপর আমি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ছোট্ট একটা কমেন্ট করে। আর তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো, রুটি পরোটা দিয়ে দারুণ লাগে। ভাতের সাথেও চলে, তবে রুটি পরোটার সাথে বেশি ভালো লাগে। রেডি আমার রেসিপিটা, কেমন লাগলে অবশ্যই কিন্তু জানিও। বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।